বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছিলেন তার মেয়ের সাথে দেখা করার জন্য। খুশবু রাজপুরোহিত, যার বিয়ে জানুয়ারিতে মনকুল সিংয়ের সঙ্গে হয়েছিল, প্রথমবার তার স্বামীর সাথে দেখা করার জন্য লন্ডন যাচ্ছিলেন। এরকমই আরো 240 জন মানুষ এয়ার ইন্ডিয়ার এই 171 ফ্লাইটটি বুক করেছিলেন। কেউ যাচ্ছিল কাজের তাগিদে, আবার কেউ ছেলের সাথে দেখা করতে, কিন্তু তারা বুঝতেই পারেনি যে এটি তাদের শেষ যাত্রা হতে চলেছে। এই ভয়াবহ প্লেন দুর্ঘটনা শুধুই কি দুর্ঘটনা, নাকি কোনো ষড়যন্ত্র? ব্ল্যাক বক্স, তার থেকে কি জানা যাচ্ছে? তোমাদের মতে এটি কি দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র? নিজেদের মতামত কমেন্ট করে জানিও। সমস্ত বিষয় তুলে ধরার আগে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, তারপর সমস্ত বিষয় তুলে ধরব। 12 জুন, সময়টা দুপুর 1:38। ভারতের অন্যতম শহর আহমেদাবাদ থেকে উড়ান ভরে, যা লক্ষ্যে পৌঁছানোর আগেই ভস্মীভূত হয়ে যায় এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইট নাম্বার 171 বোয়িং 787 ড্রিমলাইনার, যা টেক অফ করার কয়েক মিনিটের পরই আহমেদাবাদের একটি মেডিকেল কলেজে ক্র্যাশ করে। প্লেনটি 242 জন প্যাসেঞ্জার নিয়ে যাত্রা শুরু করেছিল। তার মধ্যে ছিল 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ নাগরিক, 1 জন ক্যানাডিয়ান নাগরিক এবং বাকি 181 জন ইন্ডিয়ান নাগরিক। মেইন 4টি পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। প্লেন ক্র্যাশ কেন হয়েছিল তার সঠিক উত্তর শুধুমাত্র ব্ল্যাক বক্স থেকে পাওয়া যাবে, যেটি সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় রয়েছে, কারণ সেটি প্লেনের টেলের সাইডে ছিল, যেটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। তা নিয়ে আলোচনা করার আগে কিছুগুলি পয়েন্ট নিয়ে কথা বলবো, যেমন এই দুর্ঘটনা কি ছোট্ট পাখির কারণে হয়েছে? ছোট্ট পাখি সেও কিন্তু বড় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, যা আমরা 1986 সালে দেখেছি। কিন্তু পাখি যখন ইঞ্জিনে প্রবেশ করে তখন কালো ধোঁয়া ইঞ্জিনের পেছনের সাইডে লক্ষ্য করা যায়। তোমরা যদি ভিডিওটি ভালো করে দেখো তো সেখানে টেক অফের সময় কোনোভাবে কিন্তু ইঞ্জিনের পেছন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়নি এবং রানওয়েতে কোনো রকম কোনো পাখি ছিল না। তো এখান থেকে বলা যেতে পারে যে পাখির কারণে কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, এমনটা কিন্তু হয়নি। নেক্সট যেটি সম্বন্ধে কথা বলবো, ফিউল ওভারলোডেড। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এই প্লেনটির এত দূর রাস্তা জার্নি করার জন্য মারাত্মক মাপের জ্বালানির প্রয়োজন হয়, যেগুলি তার ডানার মধ্যে, উইংসের মধ্যে কিন্তু সঞ্চিত থাকে। কিন্তু এই ফিউল ওভারলোডের জন্য এরোপ্লেনের যে দুটো ইঞ্জিন রয়েছে, সেই দুটো ইঞ্জিন উইদিন 60 সেকেন্ডের মধ্যে একই সাথে ম্যালফাংশন হয়ে যাবে। এটি কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। এখনো পর্যন্ত ইতিহাসে এরকম ঘটনা কিন্তু লক্ষ্য করাই যায়নি। তৃতীয় যে পয়েন্ট, যেটি প্রধান প্রশ্ন সমস্ত মানুষদের মনে, যে এটি কোনো ষড়যন্ত্রের শিকার হলো না তো? কিছু নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সারা অ্যাডামসের একটি মেসেজ যেটি খুব পরিমাণে ভাইরাল হয়েছে, যার কারণে এখনো কিন্তু ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন যতক্ষণ না সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে তখনও পর্যন্ত আমরা কোনো রকম মন্তব্য করতে পারবো না। কিন্তু কিছু কথা, যে যদি এটি ষড়যন্ত্র হয়, 2 মিনিটের মধ্যে প্লেনটি টেক অফ করে মাত্র 600 মিটার উচ্চতায় যাওয়ার পরই সেটি কিন্তু ক্র্যাশ করে যায়। এই যে 2 মিনিটের মধ্যে, টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই, তোমরা যদি ভয়েস রেকর্ডার থেকে যে মেসেজটি আসছে সেটা যদি শোনো, পরে বলছি, তো সেটি যদি শোনো, এখানে দেখবে বলা রয়েছে কিন্তু এই 2 মিনিটের মধ্যে প্লেনটি ক্র্যাশ হয়ে যাওয়া, এটি কিন্তু কোনো রকম ভাবে আমার মতে ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে না। তো বলে রাখি, এই যে ব্ল্যাক বক্স রয়েছে এর কিন্তু প্রধান 2টি অংশ রয়েছে। একটি হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার, দ্বিতীয় হচ্ছে ফ্লাইট ডাটা রেকর্ডার, যার মধ্যে থেকে ককপিট ভয়েস রেকর্ডারটি উদ্ধার করা গিয়েছে, যেখানে আমরা লাস্ট 3-4 সেকেন্ডের ভয়েস কিন্তু জানতে পেরেছি, যেখানে লাস্টে মেডে 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 বলে কল করা হয়েছিল এবং তিনি বলেছিলেন থ্রাস্ট নেই মিল রা হ্যায়, মানে তিনি পাওয়ার পাচ্ছিলেন না। প্লেনটি উড়ানোর জন্য যে পর্যাপ্ত পরিমাণে পাওয়ার চাই সেটা তিনি কিন্তু পাচ্ছিলেন না।
তারপরই আর কিন্তু তিনি কিছু বলেননি এবং প্ল্যানটি ক্র্যাশ করে যায়, যার থেকে এতটুকু স্পষ্ট হওয়া যাচ্ছে যে প্লেনটির কোনো যান্ত্রিক গোলযোগ থাকার জন্য তিনি পাওয়ার পাচ্ছিলেন না। প্লেনটি যতটা পাওয়ারের প্রয়োজন সেটি কিন্তু তিনি সেই মুহূর্তে পাচ্ছিলেন না, তো তার জন্য প্লেনটি ক্র্যাশ করে গিয়েছে। আরও বিভিন্ন ধরনের কারণ আরও সম্পূর্ণভাবে ক্লিয়ার আমরা হতে পারবো যতক্ষণ না ইনভেস্টিগেশন রিপোর্ট আসছে। ততক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঘোরা বিভিন্ন ধরনের খবরে কান না দিয়ে একদম ফ্যাক্ট যেটি সেটির ওপর নজর রাখতে হবে।